নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো আমি বাদাম নিয়ে নিয়েছি, যেটাকে চীনা বাদাম বলে। এই বাদামটা কিন্তু কাঁচা আছে। তো এই বাদামটা দিয়ে আজকের আমি রেসিপিটা বানাবো। তার জন্য দেখো এখানে আমি একটা বড় বাসন নিয়ে নিয়েছি। ওই বাসনের মধ্যে আমি একটু বেসন দিয়ে দিলাম, একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর হয়। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু আমি ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু আমি লেবুর রস দিয়ে দিলাম। এই লেবুর রসটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা চাইলে আমচুর পাউডারটাও দিতে পারো। তো এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, একটা লেবুর রস আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি উপকরণগুলো আমি বেসন আর কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো এখানে দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। একদম কিন্তু শক্ত একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখানে দেখো খুবই কিন্তু শক্ত একটা ব্যাটার তৈরি হয়েছে। তো আমি আরও একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু অল্প অল্প দিয়ে করতে হবে, প্রথমে কিন্তু বেশি জল দিলে একদম কিন্তু জল জল হয়ে যাবে। আর এখানে তোমরা বুঝতেই পারছো কতটা গাঢ় হয়েছে ব্যাটারটা। এবারে আমি যে বাদামটা নিয়েছিলাম আমি ওই বাদামটা দিয়ে দিলাম এই ব্যাটারের মধ্যে। দিয়ে খুব ভালো করে বাদামের সঙ্গে আমি একদম খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে পুরো বাদামটা এই ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো এখানে দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে দেখো আমি একটা মশলা বানাবো এই বাদামের জন্য। তার জন্য দেখো আমি এখানে একটু গোটা গোলমরিচ নিয়েছি, গোটা জিরে নিয়ে নিয়েছি, একটু আমি হিং নিয়ে নিয়েছি, একটু আমি দারচিনি নিয়েছি, কয়েকটা লবঙ্গ নিয়েছি, একটু আমি কালো একটা এলাচ নিয়েছি, একটু আমি জাবিত্রী নিয়েছি, আর একটু আমি জায়ফল নিয়েছি খুবই সামান্য পরিমাণে। আর একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু আমি বিট নুন নিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলো আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। খুব ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এই মশলাটা দিলে কিন্তু এই বাদামের মশলা বাদামটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তোমরাও এইভাবে একটা মশলা বানিয়ে নেবে। তো পুরো মশলাটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। নেওয়ার পরে দেখো আমি কিছুক্ষণ পরে আবারও ফিরে এসেছি। এসে আমি যে বাদামটা বেসনের ব্যাটারটা লাগিয়ে রেখেছিলাম আমি ওই বাদামটা আবারও একটু খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে দেখো 1 চিমটে আমি বেকিং সোডা নিয়ে নিলাম। ওই বেকিং সোডাটা আমি এই বাদামের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেকিং সোডাটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। একদম কিন্তু 1 চিমটে আমি বেকিং সোডাটা দিয়েছি, দিয়ে কিন্তু খুব ভালো করে আমি দেখো মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এদিকে দেখো আমি গ্যাসের মধ্যে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো তেলটা গরম হয়েছে কিনা আমি একটা বাদাম দিয়ে দেখলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, তেলটা কিন্তু বেশি গরম হলে এই মশলা বাদামটা কিন্তু একদম ভালো লাগবে না। তো যার জন্য দেখো এই রকম বাদামটা দিলে যাতে এরকম ভেসে ওঠে সেই রকম তেলটা গরম হবে। তো হালকা গরমের মধ্যে আমি দিয়ে দেব। তো এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বাদামটা দিয়ে দিলাম। বাদামটা দিয়ে আমি এইরকম একটা কাঠির সাহায্যে আমি এইভাবে বাদামটা পুরো খুলে দেব, যাতে বাদামটা ছেড়ে যায়। তো এইভাবে কিন্তু তোমরাও কোনো কিছুর সাহায্যে বাদামগুলো এইভাবে ছাড়িয়ে দেবে। দিলে কিন্তু এই মশলা বাদামটা
খুব সুন্দর হবে। আর এই প্রসেসটা পুরোটা কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু পুরো উপরের বাদামের উপরের মশলাটা জ্বলে যাবে আর বাদামটা কিন্তু ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। বাদামটা যাতে ভিতর থেকেও ভাজা হয়ে যায় সেইভাবে কিন্তু এই মশলা বাদামটা ভেজে নিতে হবে। তো এখানে দেখো মশলা বাদামটা ভাজা হয়ে গেছে, মশলা বাদামটা আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ওই গরম মশলা বাদাম ভাজার মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দেব। এই গরমের মধ্যে দিলে কি হবে, গরমটা পুরো মশলাটা ধরে নেবে বাদামের গায়ে। আর যে মশলাগুলো আমি কাঁচা কাঁচা দিয়েছি সেই কাঁচা মশলাগুলো এই গরমের মধ্যে দিলে কাঁচা মশলাগুলোর কিন্তু গন্ধ চলে যাবে। তো যার জন্যে আমি এই গরমের মধ্যে দিয়ে দেবো। গরমের মধ্যে দিলে মশলাটাও কিন্তু খুব ভালো করে টেনে নেবে। তো এখানে দেখো আমি মশলাটা মাখিয়ে রেখে দিলাম। তো আবারও আমি ওই তেলের মধ্যে বাকি যে বাদামটা ছিল আমি বাকি বাদামটা দিয়ে দেব, দিয়ে আমি একইভাবে আমি ভেজে নেব পুরো বাদামটা। এইভাবে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে এই রকম কিন্তু মুখরুচি খাবার থাকলে চাটা কিন্তু একদমই জমে যায়। তারপরে বাইরে বৃষ্টি, এই রকম মুখরুচি খাবার থাকলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো আবারও আমি পুরো বাদামটা ভেজে নিলাম। তো এখানে দেখো ভাজা হয়ে গেছে, বাদামটা আমি উঠিয়ে নিলাম। আর বাদামটা কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, একটু হালকা লাল লাল করে আমি ভেজে পুরো তুলে নেব। তো তুলে নেওয়ার পরে পুরো বাদামটা আমি বাসনের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি বাকি যে মশলাটা ছিল বাকি মশলাটাও আমি বাদামের গায়ে লাগিয়ে নিলাম। তো এইভাবে দেখো পুরো বাদামটার গায়ে আমি মশলাটা লাগিয়ে নিলাম। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তোমরা আগে কোনো দিন না বানালে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো বাদামটা কিন্তু পুরো পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।